সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বে আজ আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলে কলাম অ্যাড করতে হয়, কলাম ডিলিট করতে হয়, র অ্যাড করতে হয়, র ডিলিট করতে হয়, কিংবা বিভিন্ন ধরনের ফিল্ডকে কিভাবে আমরা ফরম্যাটিং করব, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং, তা এ টু জেড দেখিয়ে দেওয়া হবে। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোথায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। তার জন্য আমরা প্রথমেই একটি মাইক্রোসফট এক্সেল নিলাম, যেটা আমরা গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। আজকের পার্টে এই এক্সেলটিকেই আমরা বিভিন্ন ফরম্যাটিং করব, আপনারা এক এক করে দেখে নেবেন। লক্ষ্য করেন, এই এক্সেল শিটটি যদি আমি প্রিন্ট করি, আমি যদি Ctrl+P-তে প্রেস করি, তাহলে দেখেন এই যে এক্সেল শিটটা যদি প্রিন্ট করি, দেখেন কোনো মার্জিন দেখা যাচ্ছে না। তাহলে এই যে মার্জিনটা আমরা কিভাবে নিয়ে আসব, তার জন্য আমি এটা আবার ব্যাক করে দিলাম। এখন এই মার্জিনটা আনার জন্য আমাদের যতটুকু মার্জিন প্রয়োজন তা সিলেক্ট করতে পারি, অথবা সম্পূর্ণ এক্সেল শিটটাকেও আমরা মার্জিন হিসেবে দিতে পারি। লক্ষ্য করেন, আমি যদি এটাতে মার্জিন দিতে চাই, মানে বর্ডার দিতে চাই, তাহলে যদি সম্পূর্ণ এক্সেল শিট যদি বর্ডার দিতে চাই, এই যে এখানে প্লাস আইকনটা আছে, দেখেন আমার কার্সরটা সবার উপরে এই এক্সেল শিটের এখানে ক্লিক করব। তারপরে এখানে লক্ষ্য করেন, একটা জায়গাতে লেখা আছে এই যে এখানে ফ্রন্টের কমান্ড গ্রুপ, এখানে দেখেন লেখা আছে একটা ওই যে বর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন লেখা আছে অল বর্ডার। যদি আমি এই অল বর্ডারে ক্লিক করি, সম্পূর্ণ টেবিলেরই বর্ডার এখন দেখতে পারবেন। এখন যদি আপনারা প্রিন্ট করেন, Ctrl+P-তে ক্লিক করলাম, দেখেন এখন বর্ডার দেখা যাচ্ছে। কিন্তু এই বর্ডার দেখার পরও দেখেন আমার অনেকগুলো বর্ডার চলে আসে, যেটা আমার প্রয়োজন নেই। আমি একটু জুম করে নিলাম। এই যে নিচের দিকে দেখেন দুইটা ঘর আছে, যেটা খালি দেখা যাচ্ছে, এখানে কোনো ডাটা নেই, বাট এখানে মার্জিন দেখা যাচ্ছে বা বর্ডার দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের যতটুকু প্রিন্ট হবে ঠিক সেই জায়গাটুকু বর্ডার হবে। তা কিভাবে আমরা সেট করব, আমি আবার এটা বেঁকে গেলাম। এখন আমি এই বর্ডারটা তুলে দেওয়ার জন্য আবার ওই সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে নিলাম। আবার এই বর্ডারটা তুলে দেওয়ার জন্য আমি Ctrl+Z ব্যবহার করতে পারি। Ctrl+Z, দেখেন এটা বর্ডারটা উঠে গেছে। এখন যদি আমরা চাই যতটুক জায়গা আমার প্রিন্ট হবে শুধু ততটুক জায়গা আমার বর্ডার হবে, তাহলে আমাদের এইভাবে সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে সিলেক্ট করার পর এই যে বর্ডার আছে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে যে অল বর্ডার আছে এখানে ক্লিক করব। দেখেন এখন আমার যতটুক জায়গা সিলেক্ট করা ঠিক ততটুকুই বর্ডার দেখা যাবে। এখন যদি একসাথে Ctrl+P-তে প্রেস করি, দেখেন এখন বর্ডারটা দেখা যাবে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, অর্থাৎ আমার অতিরিক্ত কোনো বর্ডার এখানে দেখা যাচ্ছে না। এখান থেকে ব্যাক করে আসি। এখন আমি চাচ্ছি এই যে রেজাল্টটা আছে, এই রেজাল্টের কালারটা আমি অন্য কালার দেব, যেমন রেজাল্ট রিপুট, এই কালারটা আমি অন্য কালার দিতে চাই। এই জন্য এই সেলটা আমি সিলেক্ট করব, অর্থাৎ রেজাল্টটা সিলেক্ট করার পর এই যে ফ্রন্ট কালার আছে এখান থেকে অন্য একটা কালার, ধরেন আমি এই কালারটা দিলাম। এখন এটা যদি স্টাইল পরিবর্তন করতে চান, এই যে ইটালিক আছে বা বোল্ড করতে চাইলে এটা আছে, এইরকম আছে। এখন আপনারা যদি চান যে এখানে অনেকগুলা সেল আছে, যে সেলগুলোকে আমরা মার্জ করতে চাচ্ছি, অর্থাৎ এই সমস্ত সেলগুলো যদি মার্জ করি, তাহলে আমার আর এখানে কোনো খালি জায়গা থাকবে না, তখন এই লেখাটা মধ্যে চলে আসবে। তার জন্য আমরা কি করব, এই সেলগুলোর আমরা একসাথে সিলেক্ট করব, বা আপনি যতটুকু সিলেক্ট করতে চান ততটুকু সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এই যে মার্জ এন্ড সেন্টার, এখানে যখন ক্লিক করব, দেখেন এই সবগুলা সেল একসাথে মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে এবং রেজাল্টও মধ্যে চলে আসছে। আবার যদি এখান থেকে ফিরে আসতে চাই, তাহলে Ctrl+Z একসাথে প্রেস করব, আবার ফিরে চলে আসব। এখন যদি চান আপনারা এই যে FGH এই তিনটাকে মার্জ করবেন, তাহলে এই তিনটা সিলেক্ট করবেন, তারপরে মার্জ করতে পারবেন। দেখেন এখন এই তিনটা এক হয়ে গেছে, আর বাকিগুলো আলাদা আলাদা। অর্থাৎ আপনি যা সিলেক্ট করবেন তা আপনি মার্জ করতে পারবেন। আমি সুবিধার জন্য আমি সব জায়গাটা সিলেক্ট করে দিলাম, তারপরে রেজাল্টটা আমি মধ্যে নিয়ে যাব। দেখেন এখন মধ্যে চলে আসছে এবং মার্জ হয়ে গেল।
এখন আমার এই রেজাল্টটা যদি প্রিন্ট করি, দেখেন কন্ট্রোল প্লাস পিতে একসাথে প্রেস করলাম, দেখেন এখন দেখা যাবে রেজাল্ট আমার মধ্যে চলে আসছে এবং এই প্রিন্ট করলে এটা এইভাবে দেখা যাবে। আবার ব্যাকে চলে গেলাম, এটা এখন এখানে চলে আসলাম। এখন আমি চাচ্ছি আমার এই যে এখানে নাম আছে, নামের পরে একটা কলাম আসবে, অর্থাৎ এই যে সি কলাম আর এই ডি কলামের মাঝে একটা কলাম আসবে, অর্থাৎ যেখানে আমরা লিখব ক্লাস। এখন এটা আনার জন্য আমাকে এই যে ডি কলামটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করব, তারপর দেখেন ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলে দেখবেন একটি কলাম যোগ হয়ে গেছে। দেখেন একটি কলাম যোগ হয়ে গেছে। যদি আমরা আরেকটি কলাম চাই তাহলে আবার ডি কলামকে সিলেক্ট থাকা অবস্থায় আবার যদি ইনসার্টে ক্লিক করি, দেখেন এখন আমার দুটা কলাম হয়ে গেছে। এখন এই দুইটা কলামের মধ্যে আপনি চাইলে ইচ্ছা করলে এখানে আপনি লিখতে পারেন ক্লাস। আমরা যদি টাইপ করে লিখি ক্লাস, এখন আপনি চাচ্ছেন এই যে ই কলামটা এটা ডিলিট করে দিতে। যদি ডিলিট করে দিতে চান তাহলে এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখেন ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দিলাম, আবার চলে গেল। এখন যদি আমরা এটাও ডিলিট চাই, এই যে ডি কলামটা অর্থাৎ ক্লাস যে কলামটা, সেই কলামটা যদি আবার ডিলিট করতে চাই, এটা আবার সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব, তারপরে ডিলিটে ক্লিক করব, এটাও ডিলিট হয়ে গেল। এইগুলো একটা উপায়ে কলাম নিয়ে আসা। এই মাউস ছাড়াও আমরা কলাম নিয়ে আসতে চাই। এখন যদি আমরা আবার আরেকটি কলাম নিয়ে আসতে চাই, অর্থাৎ এই যে অ্যাভারেজ কলামের সামনে এবং টোটাল কলামের ডানে, অর্থাৎ জে আর কে এর মধ্যে, তাহলে এই কেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি এখন অন্য পদ্ধতিতে দেখাবো। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল প্লাস করব, দেখেন সাথে সাথে একটি কলাম অ্যাড হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল প্লাস সে ক্লিক করি, একসাথে আরেকটি কলাম যুক্ত হয়ে গেছে। আবার যদি আমরা এখন এই কলামটি ডিলিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল প্লাস মাইনাসে একসাথে ক্লিক করার সাথে সাথেই ডিলিট হয়ে যাবে। দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি এই কে কলামটা ডিলিট করে দিতে চাই, সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। অর্থাৎ যখন একটা সিলেক্ট করবেন তার সাথে যদি কন্ট্রোল প্লাস একসাথে ক্লিক করি তাহলেই এটা আমাদের অ্যাড হয়ে যাবে, একটি কলাম অ্যাড হবে। আর কন্ট্রোল প্লাস মাইনাসে প্রেস করলে একটি ডিলিট হয়ে যাবে। যখনই আমরা একটি কলাম অ্যাড করতে চাইব, কন্ট্রোল আর প্লাসে একসাথে প্রেস করলে অ্যাড হবে এবং কন্ট্রোল প্লাস মাইনাসে প্রেস করলে ডিলিট হবে। এখন ধরেন আমি একটি রো অ্যাড করতে চাচ্ছি, যে রোটা হবে এই যে 7 নম্বর রো এবং 6 নম্বর রোর মাঝামাঝিতে, তখন আমি 7 নম্বর রোটা সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখেন ইনসার্টে ক্লিক করলাম, দেখেন একসাথে এই রোটা অ্যাড হয়ে গেল। এখন যদি আরেকটা অ্যাড করতে চাই, আবার এখানে সিলেক্ট করব, তারপরে ইনসার্টে ক্লিক করব, দেখেন আরেকটা রো অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখানে দুইটা রো অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা চাই দুইটা রো একসাথে ডিলিট করে দিতে, তাহলে এই দুইটা রো আমরা সিলেক্ট করব, দেখেন দুইটা রো সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক করব, তারপর দেখেন এখানে ডিলিট আছে, ডিলিট ক্লিক করলাম, একসাথে দুইটা ডিলিট হয়ে গেল। এইগুলো একটা উপায়ে রো অ্যাড করা। আরেকটি উপায়ে রো যদি অ্যাড করতে চাই, ধরুন 9 আর 10-এর মাঝামাঝিতে একটা রো অ্যাড করব, এই জন্য 10 নম্বর রোটারে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস একসাথে প্রেস করব, দেখবেন একটা রো অ্যাড হয়ে গেছে। আর যদি আরেকটা রো অ্যাড করতে চাই, কন্ট্রোল প্লাস একসাথে ক্লিক করব, আরেকটা রো অ্যাড হয়ে গেছে। এখান থেকে দুইটা রো অ্যাড হয়ে গেছে। এখন যদি দুইটা রো আমরা একসাথে ডিলিট করতে চাই বা একটা ডিলিট করতে চাই, একটা করে ডিলিট করা যাবে, দুটি করেও ডিলিট করা যাবে। যদি একটি রো ডিলিট করি তাহলে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস মাইনাসে যদি ক্লিক করি, দেখেন ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল প্লাস মাইনাস দেখেন একসাথে ডিলিট হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল প্লাসে ক্লিক করলে রো অ্যাড হবে আর কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করলে রো ডিলিট হবে। অর্থাৎ যখন আপনি রো সিলেক্ট করবেন তখন রো অ্যাড করতে পারবেন, আর যখন আপনি কলাম সিলেক্ট করবেন তখন কলাম অ্যাড করতে পারবেন। সহজ কথা। রো সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক করেন তা রো অ্যাড হবে, আর যদি কলাম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস প্লাসে ক্লিক করেন তাহলে কলাম অ্যাড হবে। তাহলে আমি দুইটা ফেরত নিয়ে যাচ্ছি, কন্ট্রোল প্লাস জেটে ক্লিক করব, আবার জায়গায় চলে আসব। এখন একসাথে দুটা রো অ্যাড করা যাবে, একসাথে অনেকগুলো রো অ্যাড করা যাবে। ধরেন আমি এখন 3টা কলাম একসাথে অ্যাড করতে চাচ্ছি, এই যে ডি ই এফ
তিনটা সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করার পর যদি আমি একসাথে কন্ট্রোল প্লাসে ক্লিক করি, দেখেন একসাথে তিনটা অ্যাড হবে। অর্থাৎ আমি যতটা কলাম সিলেক্ট করে দেব ঠিক ততটা কলাম অ্যাড হবে। আমি আবার কন্ট্রোল প্লাস জেটে ক্লিক করে চলে গেলাম ব্যাকে। এখন ধরেন আমি অনেকগুলা র কলাম একসাথে অ্যাড করব। প্রথমে আমি কলামটা দেখাচ্ছি, ধরেন একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম সিলেক্ট করে নিলাম। তারপরে যদি আমি কন্ট্রোল প্লাসে ক্লিক করি একসাথে দেখেন 6টা কলাম অ্যাড হয়ে গেছে। আমি এটাকে ডিলিট করে দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার যদি আমি একসাথে অনেকগুলা র অ্যাড করতে চাই, যেখানে যতগুলো র আমি সিলেক্ট করলাম, এখন যদি কন্ট্রোল প্লাস একসাথে ক্লিক করি দেখেন অতগুলো র অ্যাড হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করলে র ডিলিট হয়ে গেছে। এই গেল দুইটা উপায়ে কলাম র অ্যাড করা। এছাড়াও অন্য কোনো উপায়েও র বা কলাম অ্যাড করা যায়। তার জন্য যে কোনো একটি সেল আমরা সিলেক্ট করব। ধরেন এই যে বাংলার এই সেলটা আমি সিলেক্ট করলাম, যে সেলটার নাম হচ্ছে D3। এই সেলটা যখন সিলেক্ট করলাম, এখন যদি মাউসে রাইট ক্লিক করি, তারপরে দেখেন এই যে ইনসার্ট আছে, এই যে ইনসার্টে ক্লিক করার পর এই যে এন্টার র এন্টার করলাম, ধরেন এন্টার রতে ক্লিক করলাম, দেখেন একটা র অ্যাড হয়ে গেছে, দেখা যাচ্ছে। আবার যদি এখানে মাউসটা রাইট ক্লিক করি, তারপরে এই যে ইনসার্ট থেকে এই যে ইনসার্ট কলাম এন্টার কলাম এখানে ক্লিক করি, তারপরে দেখেন একটা কলাম অ্যাড হয়ে গেছে। আমি ব্যাকে আসার জন্য কন্ট্রোল জেডে ক্লিক করব, দেখেন আমি ব্যাকে চলে আসলাম। এভাবেই আমরা রো বা কলাম অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, ডিজাইন করতে পারি। এখন ধরেন এই সমস্ত কলামগুলা দেখেন আমার কালার করা আছে। আমি চাচ্ছি এই রো আর কলামের যে ডিজাইনটা আছে কালারটা উঠিয়ে দেবো। এই জন্য আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ফিল কালার আছে অর্থাৎ ফন্ট গ্রুপের মধ্যে এখানে ক্লিক করব, যখন নো ফিল আছে নো ফিলে ক্লিক করলাম, কালার উঠে গেছে। এখন আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখব। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে আপনি কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তার জন্য আমি ধরেন এই যে বিষয় আছে, যখন আমার 6টা বিষয় আছে, এখান থেকে এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই যে কন্ডিশন অ্যাপ্লাই করব। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং যে স্টাইল কলামটা আছে এখানে ক্লিক করলাম, তারপরে হাইলাইট সেল রুলস এখানে ক্লিক করব। তারপরে প্রথমে গ্রেটার দেন দেখাচ্ছি, অর্থাৎ যেগুলো 80 থেকে বেশি, এই জন্য আমি 80টা এখানে টাইপ করে দিলাম। যেগুলো 80 থেকে বেশি হবে এগুলার ফন্ট কালার কীরকম হবে, ফন্ট কালার আমি দিলাম। যেহেতু 80 থেকে বেশি এই জন্য আমি এই যে কাস্টম ফরম্যাট এখানে ক্লিক করব। এই যে ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালারটা আছে এখানে আমি দিলাম গ্রিন কালার, অর্থাৎ যেটা 80-র চেয়ে বেশি তাদের কালারটা হবে গ্রিন। তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। আপনারা লক্ষ্য করেন যেগুলার কালার 80 থেকে বেশি এগুলার কালার পরিবর্তন হয়ে দেখেন গ্রিন হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখেন যেগুলো 80-র চেয়ে বেশি সেগুলা গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি আবার অন্য একটা ফরম্যাট দিতে চাই, তাহলে আমি আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে কন্ডিশনাল অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তারপরে হাইলাইট সেল রুলস এখানে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দেওয়ার পর এখানে টাইপ করব ধরেন 50 টাইপ করব। তারপরে এই যে এখানে কাস্টম ফরম্যাট এখানে ক্লিক করব। দেখেন ফ্রন্টের কালার কি হবে, ফ্রন্টের কালার দেব আমি ব্ল্যাক। আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ফন্টের কালার হবে ব্ল্যাক। আর এই যে বর্ডার বা ফিল কালারটা হবে অন্য একটা কালার দিলাম। ফিল কালারটা ধরেন ব্ল্যাক যেহেতু দিচ্ছি আমি ইয়েলো দিই, এই যে ফিল কালার দিলাম ইয়েলো। তারপরে ওকেতে ক্লিক করলাম, আমার শর্তটা যা ছিল সেটা দেখেন, ওকেতে ক্লিক করলাম। দেখেন যেগুলো 50-এর চেয়ে বড় ফিল কালার হয়ে গেছে হলুদ আর ফন্ট কালার হয়েছে ব্ল্যাক, মানে দুইটা গোড়া আছে যেটা 50 থেকে ছোট দেখা যাচ্ছে। আবার যদি অন্য একটা ফরম্যাট দিতে চাই এই জন্য আমি আবার এই গোলগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে কন্ডিশন অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তারপর হাইলাইট সেল রুলস এখানে ক্লিক করব। এখানে লেস দেনে ক্লিক করব। আমি দেখতে চাই কোন নাম্বারগুলো আমার 33-এর চেয়ে ছোট। 33-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমাকে এখানে 33 টাইপ করে দিতে হবে। লক্ষ্য করেন আমি এখানে 33 টাইপ করে দিলাম, 33 এখানে 33 টাইপ করে দেব। তারপরে যেহেতু 33টা রেড, আমি রেড টেক্সট দেবো। এই যে রেড টেক্সট এটা ক্লিক করব, 33 থেকে ছোটো। তারপরে ওকেতে ক্লিক করলাম, দেখেন 33 ছোটো কোনো গড় নাই, যে কারণে আর দেখা যাচ্ছে না। আমি এই নাম্বারগুলা সিলেক্ট করে নিলাম,
দেখেন বিষয়ভিত্তিক নাম্বারগুলো সিলেক্ট করে নিয়েছি। তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা এখন সিলেক্ট করব হাইলাইটস। এখান থেকে আমরা এখন দেখব কোন কোন নাম্বারগুলা এই যে 50-এর নিচে যে লেস দেন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 74 আসছে, এটাকে আমি 50 করে দেব। 50 দেখব কোন নাম্বারগুলা 50-এর চেয়ে নিচে, এবং যে নাম্বারগুলো 50-এর চেয়ে নিচে থাকবে সেগুলার কালার থাকবে লাল, এবং যে ফ্রন্ট কালার থাকবে, দেখেন এই ফ্রন্ট কালার থাকবে লাল আর ফিল কালারটা থাকবে হলুদ। আমি হলুদ দিলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। দেখেন 50-এর চেয়ে ছোট আমরা এখন দুটা নাম্বার পাইছি, যেটা 49। এখন এটাকে আমি ফেরত যাওয়ার জন্য আমি আবার কন্ট্রোল জেডে ক্লিক করব। আমি ফিরে গেলাম। আমি আবার এই নাম্বারগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা অন্য একটা বিষয় অ্যাড করব, যেমন হাইলাইট সেলস বাল্ব। এখান থেকে B2N-এ ক্লিক করব, অর্থাৎ আমরা দেখতে চাই 80 থেকে 100 মধ্যে কতটি নাম্বার আছে। এখানে প্রথমে টাইপ করে দিব 80, আর এখানে টাইপ করে দিব 100, 100 টাইপ করে দিলাম। এবং 80 থেকে 100 মধ্যে যে নাম্বারগুলো পাবো সেটাকে যে কাস্টম ফরম্যাট, এখানে ক্লিক করব। এখানে যে ফ্রন্ট কালারটি থাকবে, ফ্রন্ট কালারটি থাকবে কালো, অর্থাৎ ফ্রন্ট কালার থাকবে কালো, আর যে ফিল কালার অর্থাৎ বক্সের যে কালারটা থাকবে সেই কালারটা থাকবে গ্রিন। এই যে গ্রিনটা দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখি এখন কোন নাম্বারগুলো আছে। দেখেন যেগুলা গ্রিন এবং ফন্ট কালার কালো, এগুলো হচ্ছে 80 থেকে 100-র মধ্যে। তারপরে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে যে এটাকে বারের মধ্যে দেখাতে চাই, তার জন্য আমরা কি করব, আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে কালারটা উঠিয়ে দেব, ওই যে ক্লিয়ার রুলস, তারপরে সিলেক্টেড সেল, এখানে ক্লিক করব, এটা উঠে গেল। এখন আমি আবার এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব, হাইলাইটসে ক্লিক করব, তারপরে এই যে ইকুয়াল টু অতগুলা ক্লিক করব, যে আমি দেখব এই সমান সমান নাম্বারগুলা কি কি আছে। যেমন আমি দিলাম 98, দেখি 98 কে পাইছে 98, আর তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এই জায়গায় 98, 98, 98, 98, অর্থাৎ সমান নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি আমি এটাকে পরিবর্তন করে 98 করি, তাহলে আরেকটি নাম্বার দেখেন দেখা যাবে, এটাও এরকম হয়ে গেছে। অর্থাৎ এক একটা ফরম্যাটের মধ্যে এটা চলে আসবে। এখন এটাকে আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমি সিলেক্ট করলাম, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, তারপরে ক্লিয়ার রুলে, তারপরে সিলেক্টেড সেলস, আমার এটা উঠে গেল। এখন আমি আবার এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে চাই, এই যে টপ রুল অর্থাৎ টপ 10, আমরা টপ 10 দেখতে চাই। ওই টপ 10-এ ক্লিক করলাম। টপ 10 কত, যারা টপ 10-এর মধ্যে আছে তাদেরকে আলাদাভাবে একটা মার্ক করব, তাদেরকে ক্লিয়ার ফরম্যাট, এখানে ফিল কালারটা দেব একেবারেই নীল, এই কালারটা, অর্থাৎ যারা টপ 10-এ আছে। ওকেতে ক্লিক করলাম। দেখেন যে নাম্বারটা টপ 10 এইগুলা দেখা যাচ্ছে, এই যে 98 এটা হচ্ছে টপ 10-এর মধ্যে আছে। এই নাম্বারগুলা টপ 10-এর মধ্যে আছে। আমাদের বিভিন্ন সময় টপ 10-এর দেখতে প্রয়োজন হয়, যে ক্লাসের মধ্যে কে টপ 10, কে টপ 10-এর বাইরে, তাদেরকে চিহ্নিত করার জন্য। আমি এটাকে উঠাই দেওয়ার জন্য আবার কন্ট্রোল+জেডে ক্লিক করলাম, এটা উঠে গেল। আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। এখান থেকে আমরা যেটা দেখব, এই যে ডাটা বার, আমরা ডাটা বারে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে দেখেন বিভিন্ন ধরনের ডাটা আছে। আমরা এই যে ডাটা বার দিয়ে যদি দেখতে চাই, ধরেন আমি এটা সলিডে ক্লিক করলাম, অর্থাৎ যার নাম্বার যতটুক তার ফিল আপ দেখা যাবে ততটুক। দেখেন 98 মানে 100-র মধ্যে 98, তার মানে তার গড়টা বেশি ফিল আপ, আর 100-র মধ্যে 59 তার গড়টা কম ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে ডাটা বার। এটা উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল+জেডে ক্লিক করলাম। আবার এটাকে আমি সিলেক্ট করে আরেকটা ফরম্যাটিং দেখাচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে দেখেন কালার স্কেল, কালার স্কেলে যদি আমরা দেখতে চাই, অর্থাৎ যার যতটুকু নাম্বার হবে তার ততটা কালার হবে। দেখেন এই যে দেখা যাচ্ছে কালার স্কেল হতে যেটা সেম কালার, যেমন দেখো এখানে হচ্ছে 59, এই 59 আর 59 দেখেন সেম কালার হয়ে গেছে। আর এই যে 98 দেখেন সেম কালার হয়ে গেছে। এটা হচ্ছে কালার স্কেল। আমি ফেরত যাওয়ার জন্য কন্ট্রোল+জেডে ক্লিক করব। আমি এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। এখান থেকে যে আইকন সেটিংটা করব। আইকন দেওয়ার অর্থ হলো যার নাম্বারটা যেরকম তার আইকনটা ঠিক সেই রকম দেখাতে চাচ্ছি। তার যেখানে এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনারা যেটাই দিতে চান আপনারা একটা দিতে পারবেন। লক্ষ্য করেন এই নাম্বারটা দেওয়ার অর্থ হলো কোনটা বেশি হলে উপরে, কম হলে নিচে, বা এই ধরনের বর্ডার কালার দিয়ে চিহ্নিত করা যায়,
অথবা এই টাওয়ারের যে আমরা নেটওয়ার্ক দেওয়া আছে সেটাতে আমরা চিহ্নিত করা যায়। এবং এটাকে আপনি চাইলে আবার ফরম্যাটিংও করতে পারবেন। ফরম্যাটিংটা আমরা পরে দেখাচ্ছি। দেখেন যার যত নাম্বার তার নেটওয়ার্ক তত বেশি ফুল দেখা যাচ্ছে। যেমন 98 তার নেটওয়ার্ক ফুলটা বেশি দেখা যাচ্ছে, আবার 98 এর নিচে যাদের তাদের নেটওয়ার্কটা কম দেখা যাচ্ছে। এইগুলো একটা ফরম্যাটিং। তারপর এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। এখন লক্ষ্য করেন এই যে অ্যাভারেজ আছে, এই যে অ্যাভারেজের নাম্বারটা এই সেলগুলোর আমরা একটা ফিল আপ করে দিই, ফিল কালার দিলাম ধরেন এটা। দেখেন এখানে দশমিকের উপরে 3 গড় 4 গড় এরকম থাকতে পারে, আমরা চাচ্ছি দশমিক পরে গড়টা কমায় নিতে। এই জন্য আমি এই সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে হোম ট্যাব থেকে এই যে নাম্বার ফরম্যাট গ্রুপ আছে, এখানে এই যে নাম্বার গ্রুপিংয়ের এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন লেখা আছে ডিক্রিজ ডিসিমাল। এখানে দেওয়ার সাথে সাথে দেখেন দশমিক কমে যাচ্ছে। এখন আর দশমিক পরে কোনো সংখ্যা নেই। যদি দশমিক পরে এক সংখ্যা রাখতে চান তাহলে এখানে ক্লিক করব, একটা, দুইটা ক্লিক করলে দুইটা, তিনটা ক্লিক করে তিনটা, চারটা ক্লিক করলে চারটা, পাঁচটা করে পাঁচটা। অর্থাৎ দশমিক পরে আপনি কত গড় রাখতে চাচ্ছেন তা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি চাচ্ছি দশমিক পরে এক গড় রাখবো, এই জন্য আমি নাম্বারটা ডিক্রিজ করলাম, এক গড়ে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করেন কে কে পাস করলো, কে কে ফেল করলো, আমাদের অনেক সময় এটাও খোঁজার প্রয়োজন হতে পারে। লক্ষ্য করেন এখানে আছে রেজাল্ট। রেজাল্টের সেলটার যদি আমি একটু ফিল আপ করে নেই, ধরেন আমি দিলাম এটা এই রকম। তারপর এই যে ফার্স্ট ফেল এটার আমরা সিলেক্ট করব, আমরা দেখব কে কে ফার্স্ট করছে, এটা সিলেক্ট করে নিলাম। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর এখান থেকে হাইলাইটস থেকে দেখেন লেখা আছে টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফার্স্ট যেটা আছে এটা সিলেক্ট করে নিলাম আমরা ফার্স্টে নেওয়ার পর এই যেহেতু তারা ফার্স্ট করছে সেহেতু তাদের গড়টা হবে গ্রিন। আমি এই গড়টা গ্রিন করে দিলাম, এই যে গ্রিন। তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন যারা ফার্স্ট করছে তারা গ্রিন দেখাচ্ছে, আর যারা ফেল করছে তাদেরটা অন্যরকম দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যারা ফেল করবে তারা লাল দেখাবে, এই জন্য ফেলটা সিলেক্ট করে রাখলাম। তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। তারপরে এখান থেকে হাইলাইটসে ক্লিক করলাম, টেক্সট দ্যাট কন্টেন্টসে ক্লিক করলাম। এখান থেকে আমরা ফিলটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটা হবে রেড কালার, একেবারেই লাল, এইটা লাল দিলাম। তারপর ফন্ট কালারটা একটু সাদা করে নিই, নাহলে দেখা যাবে না, সাদা করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। লক্ষ্য করেন ওকেতে ক্লিক করি, দেখেন এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হাইলাইটসে ক্লিক করব। তারপর টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে এই যে ফেলটা সিলেক্ট করে দিব, টাইপ করে দেব ফেল, অর্থাৎ টেক্সট আমরা কিভাবে FAIL ফেল। তারপরে এই যে কালারটা ফরম্যাটিং করব, এখান থেকে এই টেক্সট কালারটা হোয়াইট, আর এই যে ফিল কালারটা নেব আমরা রেড। দেখেন এখন যতগুলা আছে সবগুলা দেখা যাবে, যতগুলা ফেল সবগুলা লাল হয়ে আসবে। এখন আমার এটা কাজ শেষ। তারপরে আমি চাইলে ইচ্ছা করলে আমার এটা সেভ করতে পারবো, কন্ট্রোল-S দিয়ে সেভ করে আমি প্রিন্ট করে নিতে পারবো। আমার কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা একটি মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবেন এবং র অ্যাড করতে পারবেন, র ডিলিট করতে পারবেন, কলাম অ্যাড করতে পারবেন, কলাম ডিলিট করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই তা জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।